স্বপ্নে সাপ দেখলে যে ভুলটি কখনোই করবেন না। আমরা অনেকেই স্বপ্নে সাপ দেখে থাকি। ইসলামিক দৃষ্টিকোণ থেকে স্বপ্নে সাপ দেখা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। অনেকেই স্বপ্নের গুরুত্ব বুঝতে চান না, কিন্তু ইসলামে স্বপ্নের বিশেষ তাৎপর্য রয়েছে। হাদিস অনুযায়ী স্বপ্ন প্রধানত তিন প্রকার। এক, ভালো স্বপ্ন, যা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ হিসেবে আসে। দুই, খারাপ বা ভীতিজনক স্বপ্ন, যা শয়তানের পক্ষ থেকে আসে মানুষকে আতঙ্কিত করার জন্য। তিন, মনস্তাত্ত্বিক স্বপ্ন, মানুষ সারাদিন যা চিন্তা করে বা অবচেতন মনে যা থাকে রাতে সেটাই স্বপ্নে দেখে। ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকার ইমাম হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহ, এছাড়াও হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারতেন। তার কিতাবে সাপের স্বপ্নের কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা উল্লেখ করেছেন। স্বপ্নে সাপ আপনাকে ধাওয়া করলে বা ঘরে ঢুকলে, এর অর্থ হল আপনার কোনো শত্রু বা দুশমন আপনার ক্ষতি করার চেষ্টা করছে, অথবা কেউ আপনার উপর ব্ল্যাক ম্যাজিক বা জাদুটোনা করেছে। এটি একটি সতর্কবার্তা। স্বপ্নে সাপকে মেরে দুই টুকরো করে ফেললে এর অর্থ হল আপনি শত্রুর ওপর বিজয় লাভ করবেন। আল্লাহ তাআলা আপনাকে শত্রুর ক্ষতি থেকে রক্ষা করবেন এবং জয়ী করবেন। সবচেয়ে বড় ভুল, যা কখনোই করবেন না, যদি আপনি সাপের কোনো ভীতিজনক স্বপ্ন দেখেন, যেমন কালো সাপ তাড়া করছে বা ঘরে ঢুকছে, তবে কখনোই এই স্বপ্নের কথা সাধারণ মানুষের কাছে বলে বেড়াবেন না। যে স্বপ্নের ব্যাখ্যা জানে না তার কাছে ভুল করেও স্বপ্নের কথা বলবেন না, কারণ মানুষ যে অবৈজ্ঞানিক বা উল্টাপাল্টা ব্যাখ্যা দেবে, সেই ব্যাখ্যার একটি মনস্তাত্ত্বিক ও নেতিবাচক প্রভাব আপনার উপর পড়তে পারে। খারাপ বা ভীতিজনক স্বপ্ন দেখলে আপনি কি করবেন? সাপের মতো কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখে যদি আপনার ঘুম ভেঙে যায়, তবে সাথে সাথে এই আমলগুলো করবেন। তার আগে ছোট্ট একটি কথা, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই দেখা হলে কমেন্টে আমিন লিখে শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। এর বিনিময়ে আপনিও অসংখ্য নেকির অংশীদার হবেন। এক, বাম দিকে থুতু ফেলা। ঘুম থেকে উঠে বাম দিকে মুখ ফিরিয়ে 3 বার হালকা করে থুতু, আবছা থুতু / শুধু বাতাস নয়, যেন সামান্য পানি বের হয়, নিক্ষেপ করবেন। 2, ইস্তিগফার ও আশ্রয় প্রার্থনা। এটি শয়তানের পক্ষ থেকে আসে, তাই সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপর এই দোয়াগুলো পড়বেন। 1, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। 2, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি যে কাতে শুয়ে স্বপ্নটি দেখেছিলেন তার বিপরীত কাতে পাশ ফিরে ঘুমান। যদি বেশি ভয় লাগে বা মন অশান্ত থাকে, তবে উঠে ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করুন। স্বপ্নে সাপ দেখার অর্থ হল আল্লাহ আপনাকে আগে থেকেই সতর্ক করছেন, তাই এই স্বপ্ন দেখার পর থেকে নিজেকে আল্লাহর হেফাজতে সঁপে দিন। 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে পড়ার চেষ্টা করুন। সকাল সন্ধ্যা জিকির এবং আয়াতুল কুরসি পড়ে শরীর বন্ধ বা হেফাজত রাখুন। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করুন। ইনশাআল্লাহ মহান আল্লাহ আপনাকে সমস্ত শত্রু, কুদৃষ্টি এবং শয়তানের ক্ষতি থেকে হেফাজতে রাখবেন।